Next contestant, Hasanhat, Babunagar, Noakhali থেকে please welcome Mohammad Jamil Hussain. জনাব, কয়েকদিন আগে এই জি বাংলার মতো একটা চ্যানেলে আমার ম্যারেজ মিডিয়ার অ্যাড হওয়ার পরে আমার কোম্পানির এত উন্নতি হইলো আমি আবার ব্রাঞ্চ অফিস খুলছি। বাপরে, ম্যারেজ মিডিয়ার না, বেবি কেয়ার সেন্টার। আচ্ছা বলেন তো, এই বাচ্চা কাচ্চা আর সেলুনের মধ্যে ফারাক কোথায়? একটা নেপিতে আরেকটা নাপিতে। বিবাহ অনেকটা ফুটবল খেলার মতো। প্রথমে জাতীয় সঙ্গীত মানে মন্ত্র পাঠ, তারপরে হ্যান্ডশেক মানে হইল হস্তবন্ধন, 1.5 ঘন্টা ধরে ঘাম ঝরানো খেলা, মাঝখানে একবার বিরতি। সবার জন্য না, যারা একটু দুর্বল আছে তাদের জন্য। তারপরে স্কোর বোর্ডের দিকে তাকায় কি দেখলেন? কয়টা গোল? জি না, এসব কিছুই না জনাব, কারণ সবুরে মা ফলে। কয়েকদিন আগে আমার কাছে এক লোক আইসা বলল, ভাইজান আপনার কাছে আমার বাচ্চাগুলো রাখতে যাচ্ছিলাম। আচ্ছা আপনার সন্তান কয়জন? জি 3 জন। ছেলে কয়জন? জি ছেলে নাই। আচ্ছা মেয়ে কয়জন? বাচ্চাদের আইকিউ টেস্ট করার জন্য আমি একবার বাচ্চারা এসে গেলাম, ও বাবা বলো তো বছরের প্রথম মাস কি? আনতেল বছরের প্রথম মাস জানুয়ারি। আচ্ছা বলো তো দ্বিতীয় মাস কি? দ্বিতীয় মাস হলো ফেব্রুয়ারি। হ্যাঁ বাবা। বলো তো দশম মাস কি? ডেলিভারি। একদিন এক বাচ্চা আমার সামনে দিয়ে দৌড় দিছে, আবার আইছে। আমি বললাম, এই দৌড়াইতেছে কি জন্য? আঙ্কেল দেখো আমি না একটা টেনিস বল গিলে ফেলেছি, তুমি ওকে মারো। তুমি টেনিস বল গিলছো, ওরে আমি মারুম কেন? ও কখন থেকে আবার পিছনে একটা র্যাকেট নিয়ে দৌড়াচ্ছে। পিচ্ছি একটা বাচ্চা হলে সেদিনকে গেলাম শপিং মলে, দোকানে ঢুকতেই আমি বললাম, দাদা এই বাচ্চার কোনো নেপি হবে? বাচ্চা ওইটা বললে, অবশ্যই যেন লোয়েস্টের নেপি হয়। 70 বছরের একজন লোক কয়েকদিন আগে 20-25 বছরের একটা যুবতীর বিয়া করছে। বছর ঘুরতে না ঘুরতে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হইলো। নার্স বাচ্চাটার আইনা গেল, দাদু এই বয়সে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা? হ্যাঁ। বললাম কি জানো তো, এই যে মোটরটা সবসময় চালু রাখতে হবে। বছর ঘুরতে না ঘুরতে আরেকটা বাচ্চা। ওই নার্স বাচ্চাটাকে আনতে না আনতে দাদু উঠা বললো, বললাম না মোটরটা চালু রাখতে হইব। দাদু তা তো ঠিক আছে, এবার মোবিলটা চেঞ্জ করুন, এটা কালো হয়েছে। রনিদা, লাস্ট কয়েকটা পারফরমেন্সের মধ্যে এটা সবথেকে ভালো। রাইট, অল দ্য বেস্ট। দিদি ভালো লেগেছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমিও তো একজন ফাইনালিস্ট বোধহয়। হ্যাঁ ফাইনালের জন্য আরেকটু ভাবতে বলবো। হ্যাঁ, আরেকটু ভাবতে বলবো। শ্রীলেখা। পারফরমেন্স ভালো ছিল, লো ওয়েস্ট ন্যাপিটা ওয়াজ ভেরি গুড। আর আমার সামহাও আমার ওই যে তুমি আমি সেজে এলে, আমার মনে হয় যে একটু ভেবো যে ওই রকম ধরে যদি কোনো পারফরমেন্স ফর ফাইনালস যদি কিছু করা যায়, সেটা তোমাকে দেখে একটা হাসি পাচ্ছে। তো বিকজ ইউ আর আ গুড পারফর্মার, ওই স্ক্রিপ্টটাকে একটু ধরে ঠিকঠাকভাবে এগো, ফোকাসটাকে ঠিক রেখে। বরন্দা। পারফরমেন্সটা ভালোই হয়েছে, বিষয় আশয় তো হবেই, এরকম তো কোনো তার উপরে কিছু বলার নেই, কিন্তু একটু অস্থিরতা কাজ করেছে ভেতরে, এটাকে একটু কন্ট্রোল করো, কারণ ফিনালেটা তো ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, একটু সতর্ক হতে হবে। ওকে প্লিজ।